আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি থাকছে নরম ফুলকো সুস্বাদু তালের মালপোয়া পিঠা বা তালের পাকন পিঠা রেসিপি। একদম সহজ উপায়ে আজকের এই পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ সুজি। মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। এবার মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। সুজি আর চিনি একসঙ্গে গুঁড়ো করলে দেখবে সহজেই সুজি একদম মিহি পাউডারভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এখানে অবশ্যই সুজিটা আগে ভালোভাবে গুঁড়ো করে নেবে, তারপর বাকি উপকরণগুলো অ্যাড করবে, তাহলে দেখবে পিঠার এই ব্যাটারটা একদম পারফেক্ট হবে। তো সুজি ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। যতটা ময়দা নেবে ঠিক তার হাফ এখানে সুজি ব্যবহার করবে। আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউরি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। আবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আর মসৃণ। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম সুজির দানা দানা ভাবটা একদমই নেই। ঠিক এইরকম পারফেক্ট একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে, তাহলে দেখবে পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা থাকবে না। পিঠার স্বাদ এবং টেক্সচার অনেক বেশি ভালো আসবে, সেই সাথে পিঠাগুলো তেলে ভাজার সময় খুব বেশি পরিমাণ তেলও শোক করবে না। এবারে সম্পূর্ণ ব্যাটারটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। পিঠার এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও না। একটা মিডিয়াম ঘনত্বের থকথকে ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এই পদ্ধতিতে পোয়া পিঠার ব্যাটার তৈরি করলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাটারটা বানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। সব শেষে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া ব্যবহার করলে পোয়া পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাঁচা মৌরি। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর এই তো পিঠার এই ব্যাটারের ঘনত্বটা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও না। ঠিক এই লেভেলের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এই পিঠাগুলো ভাজার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এক হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ ওয়েট করার পর যখন পিঠাগুলো তেলের ওপরে ভেসে উঠবে, তারপর ওপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠার একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে পিঠাটা হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই পোয়া পিঠা ভাজার সময় চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে থাকতে হবে। একেবারে লো ফ্লেমে রেখে পিঠাটা ভাজতে যাবে না, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে তেল শোক করবে আর পিঠাটা ভালোভাবে ফুলবেও না। আর হাই ফ্লেমে রেখে ভাজলে দেখবে পিঠার ওপরে সহজেই কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, এখানে একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একইভাবে আরও একটা পিঠা তোমাদের ভেজে দেখাচ্ছি। আর এই তো দেখো, এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলেছে। পোয়া পিঠা ভাজার সময় অবশ্যই তেলটা ভালোভাবে গরম থাকতে হবে, তাহলে দেখবে ব্যাটার দেবার সঙ্গে সঙ্গে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। গরম গরম এই তালের মালপোয়া পিঠা যে খেতে কী পরিমাণ মজার, একবার না বানিয়ে খেলে সত্যি বলছি পুরো আফসোস থেকে যাবে। তাই পাকা তালের সিজন শেষ হয়ে যাবার আগে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, দেখবে বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি মজা করে খাবে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।